আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম করছেন ইনস্টাগ্রাম ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই এই সময়টাতে ধরেন যেটাকে বর্ষা সিজন বলা হয়, এই সিজনে আমরা কবুতর বাচ্চা পাই না কেন বা কবুতর বাচ্চা কম পাওয়ার কারণটা কি? তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ভিডিওর সময় থাকলে বিস্তারিত জানতে পারবেন। শেষ করো। নামাজ বাদ দিও না বন্ধু, দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম। আনিস আগ্রো ফার্ম এবং ইউটিউব চ্যানেল আনিস আগ্রো ফার্ম নামে আছে। তো এই দুইটা ইয়েতে আমি ভিডিও দিয়ে থাকি, যার কারণে অনেকে আমাকে ফেসবুকে হোক বা ইউটিউব চ্যানেলে হোক, কমেন্টে হোক বা হোয়াটসঅ্যাপে হোক জানতে চান যে ভাই এই সিজনে কবুতর বাচ্চা কম পাওয়ার কারণটা কি। তো আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো মেনলি যে বিষয় সেটা হলো যে এই সিজনে কবুতরে মল্টিং হয়, যার কারণে কবুতর শরীর ব্যথা থাকে, জিঙ্কের প্রভাবটা কম থাকে, যার কারণে কবুতর ডিম বাচ্চা ঠিকমতো করে না। বেসিক্যালি 1.5 থেকে 2 মাস এই সময়টা কবুতর রেস্ট দিয়ে থাকে আর কি। তো এই ক্ষেত্রে যদি আপনারা যারা খাসে আবদ্ধ করে কবুতর পালেন, তারা যদি কবুতরগুলোকে একটা নির্দিষ্ট গাছতেই হোক বা খাঁচাতে হোক যদি আবদ্ধ করে রেস্টে দিয়ে থাকেন, তাহলে সবথেকে উপকার হয়। আর যারা ছেড়ে দিয়ে কবুতর পালেন, যেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে প্রায় আমার 10 থেকে 12 জোড়া কবুতর এখানে আছে। মোট টোটালি আমি ছেড়ে দিয়ে 15 জোড়া পালি। তো এই 15 জোড়ার মধ্যে কবুতর আপনি দেখতে পাবেন এখানে মাত্র 1 জোড়া কবুতর বর্তমানে ডিম নিয়ে আছে। আপনারা দেখতে পাবেন, এই দেখেন বর্তমানে। কিন্তু কয়েকদিন আগে আপনারা তখন এই দেখেন 1 জোড়ার মধ্যেও কোনো ডিম বাচ্চা নেই। দেখেন 1 জোড়ার মধ্যেও কোনো ডিম বাচ্চা নেই। দেখেন 1 জোড়ার মধ্যেও নেই। জাস্ট এইখানে এই জোড়া কবুতর খাঁচায় ছিল, এদেরকে আমি ছেড়ে দেওয়ার পরে এখানে ডিম বাচ্চা করছে। তার কারণ আপনাদেরকে জানাচ্ছি। এই দেখেন 1 জোড়ার মধ্যেও কোনো ডিম বাচ্চা নেই। আচ্ছা, তো এই বিষয়টা মূল কারণ হলো এই ডিম বাচ্চা না হওয়ার কারণটা কি? মূলত এই সিজনে কবুতরের পশম মানে মল্টিং হয়। মল্টিং বলতে বোঝায় পুরাতন পশমগুলো পরে নতুন পশমগুলো জাগে। এই ক্ষেত্রে কবুতরের শরীর খুব ব্যথা থাকে আর পুষ্টিহীনতায় ভোগে, যার কারণে কবুতর ঠিকমতো ডিম বাচ্চা করে না। আর এই সময়টা কবুতর যেগুলো ছাড়ে দেওয়া কবুতর থাকে, বাইরের যে কবুতরগুলো, এগুলো রাবিশ বলেন বা ইন্টের কণা বলেন, মাটি বলেন, কবুতর প্রিয় খাদ্য কিন্তু মাটি। সেই খাবারটাও তারা পায় না, কারণ বর্ষার সিজনে কবুতর ঠিকমতো মাটি খাইতে পারে না, নিচে নামতে পারে না, কাদা থাকে, পলিযুক্ত থাকে। বিভিন্ন জায়গাতে বর্ষা হওয়ার কারণে প্রচুর পরিমাণে পানি পড়ে। পানি পড়ার কারণে আপনার ধরেন মাটিগুলো ভিজে ভিজে থাকে। তো কবুতর যে মাটিগুলো খায়, এই মাটিগুলো তারা পায় না। তো বেসিক্যালি তাদের এইখান থেকে শুধুমাত্র ডাল গম খাওয়াইলে যে তারা ডিম বাচ্চা করবে, স্বাস্থ্য ভালো থাকবে, তা কিন্তু না। তারা এক্সট্রা গ্রিট, এই গ্রিট যদি খাবার কেউ আলাদাভাবে এক্সট্রাভাবে দিয়ে থাকেন, তাহলে তাদের পুষ্টিহীনতা তারা মানে এখান থেকে সংগ্রহ করতে পারে। কিন্তু আপনারা যখন উন্মুক্তভাবে কবুতর পালেন, সেই ক্ষেত্রে ওই কবুতরগুলো পরিমাণ মতো পুষ্টি না পাওয়ার কারণে ঠিকমতো ডিম বাচ্চা করে না। এবং কবুতরের প্রতি বছরে একটা সিজন যায় এই বর্ষার সিজনে, যার কারণে এই সময় মল্টিং হওয়ার কারণে কোনো কবুতরে ডিম বাচ্চা করতে চায় না। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে টোটাল 20টা খোপ আছে, তার মধ্যে আমি 12 জোড়া বা 15 জোড়া কবুতরের মতো ফেলে থাকি। তার মধ্যে 1 জোড়া কবুতর, জাস্ট 1 জোড়া কবুতর ডিম বাচ্চা করছে বর্তমানে। তার কারণ হলো এর মল্টিংটা একটু আগে শুরু হয়েছিল। আগে শুরু হয়ে যাওয়ার কারণে যখন আমি জিঙ্ক দিয়েছিলাম, আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ছবি দেখাচ্ছি, এই ছবিটাই হলো জিঙ্ক। আমি এটা ব্যবহার করে থাকি, আপনারাও এটা ব্যবহার করতে পারেন। বাজারে বিভিন্ন কোম্পানির জিঙ্ক পাওয়া যায়। আপনারা একটা দাম 40-45 টাকা হতে পারে, এরকম জিঙ্ক পাওয়া যায়। আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। আবার জিঙ্কের পাশাপাশি আপনারা 1 সপ্তাহের মধ্যে এটা দেওয়ার নিয়মটা আমি বলে দিই। সপ্তাহে 3 দিন বা 4 দিন বা পুরো মাসে 3 থেকে 4 দিন জিঙ্ক দিতে পারেন। তবে 1 লিটার পানিতে 1 ml করে দিবেন। আচ্ছা, এটা গেছে। এটা যাওয়ার পর আপনার 3-4 দিন গ্যাপ দিবেন। গ্যাপ দিয়ে দেওয়ার পর আপনারা ক্যালফ্লেক্স দিবেন। ক্যালফ্লেক্স ক্যালসিয়াম অভাবটা দূর করে। তো ক্যালফ্লেক্স দিলে আপনারা মাসে 3 দিন বা 4 দিন দিবেন। এতে করে কবুতরের যে শরীর থেকে যে ব্যথা বেদনা আছে বা আপনার শরীরের যে পুষ্টিহীনতা আছে, এগুলো থেকে দূর করে বৃদ্ধি পাবে আর কি, যার কারণে কবুতর পুনরায় আবার ডিম বাচ্চা করবে। তো এই সিজনে এই মূল কারণেই, মল্টিংয়ের কারণেই কিন্তু কবুতর এই সিজনে ডিম বাচ্চা খুবই কম করে। তো আপনারা আর পাশাপাশি প্রচুর পরিমাণে কবুতরকে গ্রিড দিবেন। এতে করে কবুতর রোগ প্রতিরোধ ক্ষমতা বলেন বা ওদের খাবার হজম বলেন, এগুলো খুব বৃদ্ধি পায়, কবুতর স্ট্রং থাকে। আর কবুতরের গ্রিটের মধ্যে অবশ্যই ডিমের খোসাটা রাখবেন, অবশ্যই। এতে করে কবুতর ডিম শক্ত হয়। অনেকে আমাকে মেসেজ দেন যে ভাই কবুতর ডিম নরম হচ্ছে,
কবুতর ডিম নরম হচ্ছে, এমনটা নরম হচ্ছে যে ওরা যখন উষ্মাতি দেয় বা দেয় তখন কিন্তু ভেঙে যায়। তো এই জন্য বললাম কবুতর অবশ্যই এখানে কবুতরের গ্রিডের মধ্যে অবশ্যই ডিমের খোসাটা রাখবেন। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা, আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে আমার ভিডিওটা দেখে আপনাদের কতটুকু উপকার হচ্ছে বা উপকৃত হচ্ছেন, আর আপনাদের আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।